পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশি বিদেশি চক্রান্তকারীরা হাদির মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন বানচাল করতে নৈরাজ্য তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। প্রতিটি ঘটনার বিচার দাবি করেন তিনি। আব্দুল্লাহ হাদের প্রতিবেদন। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দল থেকে শুরু করে যখন সারা দেশের মানুষ শোকে কাতর, ঠিক তখন একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসব ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার অভিযোগ, দেশের ভেতরে ও বাহিরে পতিত ফ্যাসিবাদ শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়। কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়িঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। তবে এটাও জানাতে চাই, এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে সমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা দেশের শত্রু। মব সন্ত্রাসের প্রতিবাদ জানান তিনি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।